টাকাটা না দিয়ে মেরে গেল। বকুল যদি আমার তোমার বউ হয়ে যায় তাহলে কোনো সমস্যাই থাকে না। ওই বকুলকে দিয়ে দিবেন আর না 1 সপ্তাহ আমার টাকা দিবেন। বকুল, আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন এতদিন? আপনাকে কতবার ফোন দিলাম, কোনো খবর নাই আপনার। কি হবে খবর নিয়ে? বাবার কাছে চাচা অনেকগুলো টাকা পেত, বাবা তো আর নেই, আর মারও এতগুলো টাকা দেওয়ার ক্ষমতা নেই। তাই মা আর চাচা মিলে ঠিক করেছে আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। কি বলছেন আপনি? আমি জানি না, আমি কিছুই করতে পারিনি। আমাকে আমার মতের বিরুদ্ধে যে আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার কাছে কোনো আশা রাখেন? আচ্ছা, আমাকে ক্ষমা হয় না। কি হয়েছে তো? বকুলের সাথে কিছু হয়েছে? বকুলকে মনে হয় তোমার বৌমা করে আর আনতে পারবো না। কেন? ভাবি, ও ভাবি, ভাবি জোগাড় যন্ত্র তো সব ঠিকঠাক। এলাকার লোকজনে যা দাওয়াত জন্য সব দাওয়াত দিচ্ছি। বাজার সদায় কিচ্ছু আপনি চিন্তা করেন না। আমি কাপড় চোপড় গড়াগাড়ি এইগুলো সব কিনা হয়েছে। আপনি চা বসে কোনো চিন্তা করেন না তো। ভাই বকুলরে তো বুঝাইছি, ওই তো রাজি না। রাজি বোনকে বাচ্চা মানুষ বুঝে না কিছু। গার্জিয়ান কেটা, গার্জিয়ানের লাভ নেই। আমি হ্যালো, হ্যাঁ হ্যালো পলাশ, আমি বাসা থেকে বের হয়ে আসছি। আজকে বাসা থেকে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে জোর করে। আমি এই যে বটতলার নিচে দাঁড়িয়ে আছি। আপনি কি আমাকে নিয়ে পালাতে পারবেন? মানে পানি পৌঁছা লাগছে। পানি খাবেন? আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসছি। আচ্ছা, এখান থেকে শহর কত দূরে? আমরা তো শহর অলমোস্ট চলে আসছি। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। বকুল, বকুল, এই জায়গাতে মেয়ে দাঁড়াচ্ছিল, ওনাকে দেখছেন? আপনি কি মাসুদ? তুমি বকুল? আমি আপনাকে কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, আমি আপনাকে পুরো স্টেশন খুঁজছি। আপনি কোথায় ছিলেন? আপনার ফোন ধরছেন না কেন আপনি? আমি কি বলবো, আমার অনেক টেনশন হচ্ছিল। যাক, আপনাকে পাওয়া গেছে। তুমি তো অনেক ঘামাচ্ছ, পানি খাবা তুমি? আচ্ছা না, তুমি থাকো, ব্যাগটা আমাকে দাও, আমি পানি নিয়ে আসি। আপনার যেভাবে কিন্তু তাড়াতাড়ি এসেন। হ্যাঁ বকুল, আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে সারা শহর খুঁজেছি। আপনি কাঁদছেন কেন? কেন এসেছেন আপনি? আমাকে কেন খুঁজছেন? আপনি চলে যান। আমি আপনাকে ঠকিয়েছি, আপনাকে শুধুমাত্র ব্যবহার করেছি শহর পর্যন্ত আসার জন্য। আপনি চলে যান। মানে কি বলছেন আপনি? যে আপনাকে ঠকিয়েছি সে নিজেই ঠকে গেছে। আমি যাকে বিশ্বাস করেছিলাম সে আমাকে ফাঁকি দিয়েছে। আপনি ঠিক বলেছিলেন জানেন, সে তোমাকে ভালোবাসে, তাকে ভালোবাসা উচিত। বাড়িতে এত চাপ, আমি কি করবো, আমার কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারিনি। বিশ্বাস করো, আমি এরকমটা করতে চাইনি। আমি আননোন নাম্বারে পরিচয় হওয়া একজন মানুষের কথায় তাকে বিশ্বাস করে শহর পর্যন্ত চলে এসেছি। কিন্তু আমার সামনে তো আপনি ছিলেন। আপনার মতো একজন স্বচ্ছ মানুষকে আমি ভুল বুঝেছি। আপনার স্বচ্ছ ভালোবাসা আমি বুঝতে পারিনি। আমি আপনাকে অবহেলা করেছি। আচ্ছা আপনি শান্ত হন, চলেন। একটা কথা জানেন, বুকের বাঁ পাশে না একটা মায়ের বাগান আছে, যেখানে একটা দুরন্ত হরিণকে আমি পুষেছি। সে হারিয়ে গেলে না আমি প্রাণহীন হয়ে যাব। যদিও হরিণটা খুবই অবুঝ, কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসি। তাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। ভালোবাসি আপনাকে। ভালোবাসবেন?